শিক্ষা, চিকিৎসা, আইসিটি ও মানুষের জীবনমান উন্নয়নে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানালেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। সকালে সিলেটে আয়োজিত দ্য প্ল্যান ইউথ পলিসি টক উইথ তারেক রহমান আয়োজনে তিনি তরুণদের সঙ্গে সরাসরি কথা বলেন ও তাদের মতামত শোনেন। নাজির আহমেদের তোলা ছবিতে সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহির প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সিলেট সফরে গিয়ে তরুণদের কথা শুনলেন তারেক রহমান, দিলেন নানা জিজ্ঞাসার জবাব। বৃহস্পতিবার সকালে একটি অভিজাত হোটেলে আয়োজন করা হয় দ্য প্ল্যান ইউথ পলিসি টক উইথ তারেক রহমান। সিলেটের 17টি প্রতিষ্ঠানের শতাধিক তরুণ এই আলাপচারিতায় অংশ নেন। সেখানে স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, কৃষি সহ নানা বিষয়ে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চান তরুণরা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তরুণদের এসব প্রশ্নের জবাব দেন তারেক রহমান। বলেন, স্বাস্থ্যসেবা ব্যবস্থায় পল্লী চিকিৎসকদের দক্ষতা বাড়ানো, পাবলিক ও প্রাইভেট হাসপাতালের কার্যকর সমন্বয় এবং জনসচেতনতা বৃদ্ধি হতে পারে টেকসই সমাধানের মূল ভিত্তি। প্রাইভেট পাবলিক পার্টনারশিপটা করতে এসেছে, এটা পলিসিগুলো ঠিক করে সবকিছু ঠিক দ্রুত ঠিক করে ফেলতে পারলে 3 থেকে 6 মাসের মধ্যে আমরা এই সার্ভিসটা আস্তে আস্তে মানুষের কাছে পৌঁছে দিতে পারব। প্রশ্নোত্তরের পর্বে গুরুত্ব পায় ফ্যামিলি কার্ডের বিষয়টি। তারেক রহমান জানান, 4 কোটি ফ্যামিলি কার্ড দেয়া হবে নারীদের। বিদেশে গমনেচ্ছুকদের দেয়া হবে প্রশিক্ষণ, জোর দেয়া হবে ভাষা শিক্ষায়। আইসিটিকে দেয়া হবে সর্বোচ্চ গুরুত্ব। তাদের মাধ্যমে আমরা একটি পরিবারকে, ওই নারীর কাছে আমরা মাসে 2 থেকে 2,500 টাকা ক্যাশ পৌঁছে দেব। আর আরেকটা সাইডে 5টাতে আমরা এরকম করবো যে ওই পরিবারের নারীদেরকে আমরা 2 থেকে 2,500 টাকা মাসে ক্যাশ দিব। এমন আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত ছিলেন তরুণরা। তবে তাদের প্রত্যাশা প্রতিশ্রুতির বাস্তবায়ন। আমাদের দেশে যে বেকার জনগোষ্ঠী আছে তাদেরকে নিয়ে তিনি যদি যথোপযুক্ত প্রকল্প হাতে নিতে পারেন তাহলেই হচ্ছে আমাদের জন্য খুবই ভালো হবে। এটা যাতে সফলভাবে বাস্তবায়িত হয় সে সম্পর্কে এই প্রোগ্রামটা যাতে সফল হয় সেটাই আমরা প্রত্যাশা করি। আয়োজক সিলেট বিএনপির নেতারা মনে করেন, এ ধরনের আয়োজন দেশের রাজনীতিতে নতুন ধারা সৃষ্টি করবে। দেশ গঠনে প্রত্যাশিত ভূমিকা বাড়বে তরুণ সমাজের। আমরা ওসমানী মেডিকেল তুনাজ জিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।